কালকে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে হাটহাজারীতে। রাউজান হাটহাজারী, আমি বারবার বলি যে এইগুলি হচ্ছে একটা সন্ত্রাসী জোন এবং বিএনপির একটা দুর্ভাগ্যের এলাকা, কারণ প্রচুর নেতাকর্মী তার শিকার হয়েছে গত এক বছরে। তো যাই হোক, এই ঘটনাটা হয়তো রাজনীতির সাথে যুক্ত না, ওই দখলদারি, বালু তোলা, এই সমস্ত চাঁদাবাজি, এই সমস্ত ঘটনারই হয়তো ফলাফল। এই লোকের নাম হচ্ছে আব্দুল হাকিম, তিনি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। সম্প্রতি তিনি রাজনীতিতে সক্রিয়, কোনো পদ নেই। তো ঘটনাটা গুরুত্ব পেয়েছে এই কারণে যে প্রাইভেট কারে তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন, পথে তার প্রাইভেট কারটি আটকানো হয়। পিছন থেকে 4-5টা মোটরসাইকেল আসে, এসে সেই তার প্রাইভেট কারটি আটক করে এবং একজন নেমে গুলি করতে থাকে। ঠিক ফিল্মের আমরা যেভাবে দেখি হত্যাকাণ্ডের দৃশ্যগুলো, ওই চালকের পাশেই ছিলেন আব্দুল হাকিম। প্রথমে আব্দুল হাকিমকে গুলি করা হয়, গুলি ড্রাইভারকেও লাগে, সে আহত হয়। তো তারপর মারা যায়। এখানে রিপোর্টটা হচ্ছে এই 200 মিটার দূরত্বে ছিল পুলিশের ফাঁড়ি। পুলিশ বলছে যে তারা শব্দ শোনার পর দ্রুত আসার চেষ্টা করে, কিন্তু ওই গুলির শব্দে পথে যানবাহন আটকে যায়, যার জন্য তাদের আসতে 10 মিনিট সময় লাগে। ততক্ষণে খুব দ্রুত গতিতে, খুব ঘটনাটা দ্রুততার সাথে ঘটে এবং দ্রুততার সাথে তারা পালিয়ে যায়। ফলে সেই হত্যাকারীদেরকে আটক করতে পারেনি। 4-5 জন জড়িত, 3টা মোটরসাইকেল ছিল। ঘটনাটা হলো এই যে এখানে বিএনপি কর্মী হতে পারে, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হতে পারে, বিপক্ষের সাথে কোনো দ্বন্দ্ব সংঘাতও হইতে পারে, কিন্তু মূলত এইগুলির রাজনীতির সংশ্লেষ কম আর কি। খুব আভ্যন্তরীণ রাজনীতির নেতৃত্বের কামড়াকামড়ি তা না। রাউজান, তারপরে হাটহাজারী, এইসব এলাকায় এখন যে ঘটনাটা সেটা হলো ব্যবসায়িক আধিপত্য, দখলদারি, তারপরে নদী থেকে বালু তোলা, এইসব ঘটনা নিয়ে কিন্তু লাগাতারভাবে চলছে। সেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ায় গেছে এবং এই দ্বন্দ্ব সংঘাতে কিন্তু হত্যাকাণ্ডগুলো ঘটছে। এখানে এমন না রাজনীতির পদবি বা সামনের আগামী নির্বাচনে কে হবে এমপি প্রার্থী সেটা নিয়ে আভ্যন্তরীণ কোন্দল বা সম্মেলন আছে, পদবীর ব্যাপার আছে, এগুলি কোনো বিষয় নেই। এগুলি একেবারেই ব্যবসায়িক বা ব্যক্তিগত শত্রুতা। কিন্তু যেহেতু তারা কোনো না কোনো দলের সঙ্গে আছেন এবং কোনো নেতার ছত্রছায়া আছেন, সুতরাং সেগুলি আসছেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি শুধু বোঝেন যে সন্ত্রাসীরা কত বেপরোয়া। বিকাল 5টায় একেবারে, তখন তো রাস্তাঘাটে লোক চলাচল করছে, যানবাহন চলাচল করছে, সবকিছু দেখা যাচ্ছে এবং ভিডিওটা ধারণও করা হয়েছে। হয়তো দূরের থেকে কোনো সিসি ক্যামেরা থেকে বা মোবাইল ক্যামেরা থেকে কেউ ধারণ করতে পারে। এইগুলি কোনো কিছু কেয়ার করছে না, সন্ত্রাসীরা কোনো কিছু কেয়ার করছে না। বিপদ হলো এখানে যে আগে হত্যাকাণ্ডের ঘটনা বা অপরাধ এগুলি রাতের অন্ধকারে হতো, এখন কিন্তু সকাল বিকাল দিন দুপুর বলে কিচ্ছু নেই, যে কোনো সময় ঘটতেছে। এবং কোনো কোনো এলাকায় এই সন্ত্রাসীরা এত বেপরোয়া, আমার ধারণা যে থানা পুলিশ জাস্ট কোনো রকমের হাইনফসি করে দিন পার করে। তারা ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাটাক করবে, তাদেরকে ধরবে, ওই সাহস ক্ষমতা হারায় ফেলছে। যার কারণে এই রাউজান হাটহাজারীর মতন কিন্তু বাংলাদেশের বহু অঞ্চলে এই সন্ত্রাসীদের দাপট বাড়ছে। তারা পুলিশকে কেয়ার করছে না এবং সম্প্রতি দেখলাম পুলিশ অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করছে যে সন্ত্রাসীরা চড়াও হচ্ছে পুলিশ কর্মকর্তাদের উপর, তা আসামি ছিনাই নিয়ে যাচ্ছে, পুলিশ কিছুই করতে পারছে না। তো এই বিষয়গুলি উদ্বেগজনক। সামনে এখনকার সরকার তার নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলা এবং সামনের যেই সরকার আসবে তার জন্য কিন্তু এই আইন শৃঙ্খলাজনিত এই পরিস্থিতি, এটা বড় একটা তার জন্য অশনি সংকেত হয়ে থাকলো। দর্শক।